বাংলার ইতিহাসে নারী নেতৃত্বের উজ্জ্বল এক নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। বাংলার প্রথম নারী নবাব হিসেবে তিনি যেমন ইতিহাসে অমর, তেমনি নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাহিত্য চর্চায় রেখে গেছেন অনন্য অবদান। সেই কীর্তিমান নারীকে স্মরণ করতে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে বাঙালি সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জীবন ও সাহিত্য শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যপ্রেমী, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন গুণীজনকে সম্মাননাও প্রদান করা হয়। বড় উন্নত মম শির নে হারিয়া মারিনত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দলক গলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি পান মোহাম্মদ তাজুল ইসলাম। সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। সম্মাননা পাওয়া মানেই দায়িত্ববোধ অনেক বেড়ে যায়, আর এই দায়িত্ববোধ থেকে কাজের গতিও অনেক পরিবর্তন করতে হয় আমাদের। কারণ আজকে কম্পিটিশনের যুগ, কাজের কোয়ালিটি, এই দায়িত্বগুলো বাড়াই দেয় হলো একমাত্র সম্মাননাতে। তবে আনন্দের মধ্যেও ছিল আক্ষেপের সুর। বর্তমান সময়ে প্রকৃত প্রতিভার যথাযথ মূল্যায়ন অনেক ক্ষেত্রে হচ্ছে না বলে মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, গান গাওয়ার দক্ষতা না থাকলেও অনেকেই বিভিন্নভাবে সম্মাননা পাচ্ছেন, যা প্রকৃত শিল্পীদের জন্য হতাশাজনক। অনেক ক্ষেত্রে সম্মাননা যাদের পাওয়ার কথা না, এই যে সম্মাননাগুলো যে পাচ্ছে সেই সময়গুলোতে খুব খারাপ লাগে নিজেকে, যে যাত্রার হাতে সম্মাননা চলে যাচ্ছে। আসলে এটা মনে হয় না, একটু বিচার বিশ্লেষণ করা উচিত বলে আমি মনে করি। আলোচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা আর সম্মাননা প্রদান সব মিলিয়ে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের প্রত্যাশা, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এক ভেজা কদম গাছের নিচে দাঁড়িয়ে তোমার শেষ কথাটুকু শুনি। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।